আমাদের যারা অডিয়েন্সটা যারা দেখছে তারা যদি জানতে চায় যে তার হরোস্কোপে কোন প্ল্যানেট আছে এবং সে কিরকম ড্রেস বা কিরকম কালার তারা প্রেফার করে চলবে, তাহলে সেটাকে আপনি কিভাবে বোঝাবেন? আমি বোঝাবো প্রথমে যদি কারোর ট্রেডিশনাল পদ্ধতিতে যদি হরোস্কোপ তারা নিজে জানে যে আমার রাশি চক্রটা ঠিক এই রকমের, আমি এই রাশির জাতক বা জাতিকা, তাহলে রাশিটাকে তারা পাওয়ার দিতে পারে, রাশির প্ল্যানেটটাকে। যদি কোনো মানুষ মেষ রাশি ঘড়ির 12 নম্বরই জাতক বা জাতিকা হয়, তাহলে তারা অরেঞ্জ কালারের ড্রেস, রেড কালারের ড্রেস তারা পরতে পারে, লাল বা কমলা রঙের। যেহেতু 12 নম্বর ঘরে রবিও খুব ভালো অবস্থায় থাকে, তা অবশ্যই তার হরোস্কোপটা প্রথমেই আমি বলবো ভালো করে দেখিয়ে নিতে, রবি তার নেগেটিভ ভাবে আছে কিনা। মেষ রাশির জাতক বা জাতিকা রবি তো তার নেগেটিভ ভাবেও থাকতে পারে, তবে মেষ রাশির জাতক বা জাতিকা অরেঞ্জ বা কমলা রঙের জিনিসপত্র তারা ব্যবহার করতে পারে। কমলা রঙের পোশাক পরে বেরিয়ে পড়লে একজন স্বাভাবিক প্রামাণ্য মানুষকে খুব একটা ভালো দেখাবে না, তার কিছু কমলা রঙের জিনিস সে ক্যারি করতে পারে অরেঞ্জ কালারের। আবার যদি কোনো লিব্রা বা তুলা ঘড়ির 6 নম্বরে জাতক বা জাতিকা হতে পারে, সেটা যেহেতু স্যাটার্নের পিক এক্সঅল্টেড পজিশনের ঘর বা সেটা ভেনাসের ঘর, সে কিন্তু স্কাই ব্লু বা ব্লু ড্রেস সে ক্যারি করতে পারে। আবার যদি ঘড়ির 8 নম্বর লিওর মানুষ হয়, তাহলে সে রেড কালারের ড্রেস পরতে পারে। আচ্ছা, ঠিক আছে, আবার সে অরেঞ্জ কালারের ড্রেস পরতে পারে। এরকম ভাবে ভাগ করা আছে। যেমন বুধের জাতক বা জাতিকা যারা 10 নম্বর বা যারা 7 নম্বর ভার্গো বা জেমিনাইনের মানুষ, তারা গ্রিনের যে কোনো কালারের ড্রেস তারা ব্যবহার করতে পারে। ঠিক আছে, এইভাবে ভাগ করা আছে। আবার ঘড়ির 1 নম্বর বা ঘড়ির 4 নম্বর স্যাজিটেরিয়াস বা পিসের মানুষ, বৃহস্পতির, তারা কিন্তু আইভরি বা গোল্ডেন ইয়েলো বা ইয়েলো কালারের ড্রেস তারা ইউজ করতে পারে। ঠিক আছে, বা কোনো জিনিস ক্যারি করতে পারে। কালার মানুষের উপরে রঙের প্রভাব আছে, কিন্তু সেই পার্টিকুলার মানুষ জাতক বা জাতিকা কোন চন্দ্র রাশি আর কোন অ্যাসেন্ডেন্টে জাতক বা জাতিকা, মানে লগ্ন তার কি এবং লগ্নের নক্ষত্র। ঠিক আছে, যেটা বললাম প্রত্যেকটা গ্রহের আত্মা হচ্ছে সেই নক্ষত্রটা। এবার আত্মা বা সোলকে জেনে নিয়ে তাকে প্রাধান্য দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। না জেনে, হরোস্কোপকে না বুঝে কোন রকম রঙের ব্যবহার করা অনেকটা ডাক্তার না দেখিয়ে নিজের চিকিৎসা নিজে করার মতন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এইটা বললে ভালো